হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি তেল পটলের রেসিপি। তো তেল পটলের রেসিপির জন্য প্রথমে পটলগুলোকে ঠিক যেরকম ভিডিওতে দেখানো হলো ঠিক সেই রকমভাবে ছাড়িয়ে কেটে নিতে হবে। তার সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, আদা এবং তার সাথে লাগবে রসুন এবং কুচনো পেঁয়াজ এবং তার সঙ্গে লাগবে গোটা জিরে। তো এই সমস্তগুলোকে একসঙ্গে মিক্সচার মেশিন হোক কিংবা শিলনোড়াতে বেটে নেবেন। তারপর একটা কড়াই চাপিয়ে দিয়ে তার উপরে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। পটল ভাজার সময় থালা দিয়ে ঢেকে দেবেন, না হলে কিন্তু সেদ্ধ হবে না। আবার থালাটা সরিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে পটলগুলি। প্রথমেই বলে রাখি, পটলগুলিকে কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে, না হলে পটল সেদ্ধ হবে না, প্লাস বেশি আঁচে ভাজলে পটলগুলি পুড়ে যেতে পারে। তো অল্প আঁচে ভাজবেন এবং পটলগুলিকে অনেকবার থালা দিয়ে ঢেকে দেবেন। অতএব পটলগুলি সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলি লাল লাল হয়ে গেছে এবং পটলগুলি ভাজা কমপ্লিট। অন্য একটি পাত্রে পটলগুলিকে তুলে নিতে হবে। আবারও ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা এবং অল্প পরিমাণ পাঁচফোড়ন। এবার ওই তেলের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। কষানোর সময় দিতে হবে লবণ এবং তার সাথে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিতে হবে চিনি। ব্যাস, মশলাটা কষানো কমপ্লিট। এবার পটলগুলো দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সাথে আবারও ভালো করে পটলটাকে মেশাতে হবে। এটার মধ্যে কোনো রকম কোনো জল যাবে না, লাস্টে শুধু একটা মশলা যাবে। কী মশলা সেটা আমি বলে দিচ্ছি। এবার এর মধ্যে দিতে হবে হালকা পরিমাণ মিট মশলা। ব্যাস, এবার একটু নাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল তেল পটল। তো বন্ধুরা, এই ছিল আজকের তেল পটলের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।